গ্রামে দুই বান্ধবী বাস করত, জেরিন আর নীলুফার। ছোটবেলা থেকেই তাদের দুজনের মধ্যে ছিল ভীষণ ভাব। ধীরে ধীরে তারা বড় হতে থাকে, আর তাদের জীবনেও অনেক পরিবর্তন হতে থাকে। জেরিনের বাবা শহরে অনেক বড় ব্যবসায়ী ছিল, এই কারণে তারা অনেক বড় লোক ছিল। অপরদিকে নীলুফার ছিল অনেক গরিব পরিবারের। সে তার মায়ের সাথে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকতো। যখন দুই বান্ধবীর বিয়ে একদিনেই ঠিক হয়ে গিয়েছিল, তারা দুজন তখন ভীষণ খুশি হয়েছিল। কিন্তু তাদের খুশিও আলাদা আলাদা রকমের ছিল। জেরিনদের বাড়িতে তার বিয়ের আয়োজন অনেক ধুমধাম করে চলতে থাকে। সে দিনভর ডিজাইনার ড্রেস, সোনা রূপার গয়না শপিং করতে থাকে। অপরদিকে নীলুফারদের কাছে এত টাকা পয়সা ছিল না যে তার পছন্দ মতো একটি লেহেঙ্গা কিনবে। জেরিন আর নীলুফার মার্কেটে যাওয়ার জন্য স্কুটি নিয়ে বের হয়, বিয়ের ড্রেস আর কিছু জিনিসপত্র কেনার জন্য। জেরিন ডিজাইনার দোকানে ঢুকে সুন্দর একটি সোনার লেহেঙ্গা পছন্দ করে নিজের জন্য। আরে ওয়াও, দেখ নীলুফার, এই লেহেঙ্গাটি কত সুন্দর, তাই না? আমি ভাবছি এই লেহেঙ্গাটাই বিয়ের দিন পরবো। হ্যাঁ, লেহেঙ্গাটা তো ভীষণ সুন্দর, আর এই লেহেঙ্গা পরলে তোকে একদম রানীর মতো সুন্দর দেখাবে। কিন্তু জেরিন, দেখে তো মনে হচ্ছে লেহেঙ্গাটির অনেক দাম হবে। তুই নিজের জন্য আরেকটু কম দামের মধ্যে সুন্দর একটি লেহেঙ্গা কিনে নিতে পারিস তো। মাত্র একদিনের জন্য এত দামি আর সোনার লেহেঙ্গা পরার কি কোনো প্রয়োজন আছে বল? কত গরিব আর অসহায় মেয়েরা আছে যারা তাদের বিয়েতে সুন্দর লেহেঙ্গা পরার স্বপ্ন দেখে। তারা তোর এই স্বর্ণের লেহেঙ্গা দেখলে তো হতাশ হয়ে যাবে রে। আরে এরকম কিছুই না, সবকিছুই হলো সামর্থ্যের বিষয়। আমার সামর্থ্য আছে, তাই আমি কিনতে পারছি। আচ্ছা বাদ দে, তুই তোর নিজের জন্য তো কিছু পছন্দ কর। আরে না না জেরিন, আমার কাছে তো এত টাকাও নেই যে আমি আমার নিজের জন্য একটা নতুন লেহেঙ্গা কিনবো। আমার একটা পুরনো লেহেঙ্গা আছে, যেটা আমি মাত্র একবার পরেছিলাম। সেটাই বিয়ের দিন পরে ফেলবো আমি। পাগল হয়ে গিয়েছিস নীলুফার? বিয়ে খুব স্পেশাল জিনিস, তোকে নতুন লেহেঙ্গা নিতেই হবে। চল, আমি তোকে একটি নতুন লেহেঙ্গা কিনে দিচ্ছি। নীলুফারের কাছে এত টাকা ছিল না বিয়ের জন্য মন মতো জিনিসপত্র কিনতে পারবে যা দিয়ে সে। আর সে তার বান্ধবীর কাছে থেকেও কোনো জিনিস নিতে চাচ্ছিল না। জেরিন তার নিজের জন্য সেই সোনার লেহেঙ্গাটি কিনে নিয়েছিল, আর সে নীলুফারকেও লেহেঙ্গা কিনে দিতে চেয়েছিল। কিন্তু নীলুফার কোনোভাবেই রাজি ছিল না। সে জেরিনকে মানা করে দিয়েছিল। বাড়িতে যেতে যেতে নীলুফার তার মায়ের কথা ভাবতে থাকে। তার মা তার জন্য অনেক কষ্ট করেছে। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই তার মায়ের কত কষ্টই না হতো। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। রাতের বেলা নীলুফার তার মাকে তার মনের সব কথাগুলো খুলে বলে। ইয়ে মানে মা, বিয়ের জন্য সবাই নতুন নতুন জামা আর গয়না কিনছে। জেরিনও ওর বিয়ের জন্য অনেক কিছু কিনেছে। আমার তো নতুন জামা পরতে খুব ইচ্ছে করে মা, কিন্তু আমরা তো গরিব, আমাদের কি বা করার আছে। আচ্ছা কোনো ব্যাপার না, আমি আমার মনকে বুঝিয়ে নেব মা। মা নীলুফার, মেয়ের বিয়ে নিয়ে সব মায়েরই অনেক স্বপ্ন থাকে। তবে মারে, আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যেই আমাদেরকে খুশি থাকতে হবে। আমিও চাই আমার মেয়েকে সবার থেকে সুন্দর লাগুক বিয়ের দিন। কিন্তু এই কথা বলে নীলুফারের মায়ের চোখে পানি চলে আসে। মেয়েকে বিয়েতে নতুন জামা দেওয়ার সামর্থ্যটুকু পর্যন্ত তার নেই, কিন্তু তার মায়ের মনে একটা স্বপ্ন তো থেকেই যায় যে মেয়েকে বিয়েতে নতুন লেহেঙ্গা পরাবে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমার যে পুরনো লেহেঙ্গা আছে আমি সেই লেহেঙ্গাই পরবো। আমার যা রয়েছে আমি তাতেই খুশি। এই কথা শোনার পর নীলুফারের মা তাকে জড়িয়ে ধরে। তারপর দুই মা মেয়ে মিলে চোখের পানিতে নিজেদের কষ্টগুলোকে ভাসিয়ে দেয়। পরদিন সকালে নীলুফারের মা বাগানে ঘাসগুলোতে পানি দিচ্ছিল। যখনই পানি ঘাসের উপর পড়ে, ঘাসগুলো সজীব হয়ে ওঠে আর চকমক করছিল। আর পানির ফোঁটাগুলো এমন ভাবে জল জল করছিল যা দেখতে হীরের মতো মনে হচ্ছিল।
তখন হঠাৎ করে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে মনে মনে ভাবতে থাকে, আমি তো ঘাসের একটি লেহেঙ্গা বানাতে পারি। তারপর নীলুফারের মা ছোট্ট ছোট্ট ঘাসগুলোকে তুলে একসাথে করে আর সারা দিন ধরে ঘাসগুলোকে দিয়ে একটি ঘাসের লেহেঙ্গা সেলাই করে ফেলে। যখন লেহেঙ্গাটি সেলাই হয়ে একদম তৈরি হয়ে যায়, তখন লেহেঙ্গাটিকে দেখতে কোনো ডিজাইনার লেহেঙ্গার থেকে কম লাগছিল না। লেহেঙ্গাটির গাঢ় সবুজ রং আর চকচকে হীরার মতো পানির বিন্দু কণা, এই সব মিলিয়ে লেহেঙ্গাটিকে কোনো এক জাদুর লেহেঙ্গাই মনে হচ্ছিল। নীলুফারকে যখন তার মা লেহেঙ্গাটি দেয়, তখন নীলুফার খুশিতে নেচে ওঠে। মা, এই লেহেঙ্গাটা তো ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর লেহেঙ্গা তুমি কিভাবে বানিয়েছো? এটা তো শুধু মায়ের ভালোবাসা রে মা। তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি। মা, আমাদের যেটুকু সামর্থ্য আছে আমরা তাতেই খুশি। আমার আর কিছুই চাই না মা। তুমি আমাকে যা দিয়েছো তা আমার কাছে পৃথিবীর সব থেকে দামি উপহার। বিয়ের দিন সবাই জেরিনের সোনার লেহেঙ্গা দেখার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার আগে নীলুফারের বিয়ের সময় ছিল। নীলুফার তার ঘাসের লেহেঙ্গা পরে বিয়ের হলে আসে। তার লেহেঙ্গাটি একদম পরীদের লেহেঙ্গার মতো দেখাচ্ছিল, সুন্দর আর বেশ ঝলমলে। হলের সবাই তার লেহেঙ্গার সৌন্দর্য আর এত সুন্দর সৃজনশীলতা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আরে নীলুফার, তোকে দেখতে তো একদম রানীর মতো লাগছে। এই লেহেঙ্গা তো স্বর্ণের লেহেঙ্গার থেকেও বেশি সুন্দর লাগছে। জেরিন, এটা তো শুধু আমার মায়ের ভালোবাসা আর তার স্নেহের ছোঁয়া মাত্র, যা এই লেহেঙ্গায় ঝলমল করছে। সব মেহমান নীলুফারের লেহেঙ্গার অনেক প্রশংসা করে, আর লোকজন সেই ঘাসের লেহেঙ্গার কথা জিজ্ঞেস করতে থাকে। তার মায়ের কাছে এই ঘাসের লেহেঙ্গা বানানোর জন্য প্রচুর অর্ডার আসতে থাকে, আর এভাবেই ঘাসের লেহেঙ্গা গ্রামে বিখ্যাত হয়ে যায়। অপরদিকে জেরিন হতাশা আর লজ্জা নিয়ে তার সোনার লেহেঙ্গাটিকে দেখে। সে বুঝতে পারে স্বর্ণের লেহেঙ্গা শুধু বাইরে থেকেই ঝলমল করছিল। নীলুফারের লেহেঙ্গার মধ্যে যে ভালোবাসা লুকিয়ে ছিল তা কোনো দামি জিনিসের মধ্যে পাওয়া যায় না, কারণ বিয়ের কোনো কেনাকাটায় তার মা বাবা তার সাথে ছিল না। একদিন জেরিন তার স্বর্ণের লেহেঙ্গাটি বিক্রি করে দেয়, আর সেই টাকাগুলো গরিব অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেয়। আর সে তার নিজের জন্য নীলুফারের মায়ের কাছে একটি ঘাসের লেহেঙ্গা বানিয়ে দিতে বলে। নীলুফারের মা অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে সেই লেহেঙ্গাটিকে বানিয়ে দেয়। বিয়ের দিন জেরিন সেই লেহেঙ্গা পরে তাকেও কোনো পরীর থেকে কম সুন্দর লাগছিল না। নীলুফার, তুই আমাকে শিখিয়েছিস যে সত্যিকারের খুশি টাকা পয়সায় না, বরং আপনজনের স্নেহ আর ভালোবাসার মধ্যেই সত্যিকারের খুশি পাওয়া যায়। তোর সেই লেহেঙ্গাই আমাকে শিখিয়েছে জীবনের সত্যিকারের অর্থ। জেরিন, কখনো কখনো খুব সামান্য জিনিস থেকেও আমরা সব থেকে বড় খুশি পেয়ে যাই। তুই যে গরিব মেয়েদের বিয়ের জন্য সাহায্য করেছিস, তারা সারা জীবন তোকে মনে রাখবে আর তোর জন্য সব সময় দোয়া করবে। দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে, আর এভাবেই তারা ঘাসের লেহেঙ্গার সাহায্যে গ্রামে অনেক পরিচিতি লাভ করে। গ্রামের লোকজন নীলুফারের মায়ের কাছে লেহেঙ্গা বানাতে থাকে, আর তাদের কাছেও টাকা আসতে থাকে। এখন নীলুফার আর তার মায়ের কাছে অনেক টাকা থাকে, আর সেই সাথে তাদের অনেক সম্মানও করে সবাই। সেই টাকা দিয়ে নীলুফারের মা তার জন্য স্বর্ণের গয়না আর অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে দেয়। এভাবে সুখে শান্তিতে তারা জীবন পার করতে থাকে। গ্রামের লোকজন নীলুফার আর তার মায়ের উপর গর্ববোধ করে। মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে তাদের ঘাসের লেহেঙ্গার গল্প শোনাতে থাকে। এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারলাম যে সত্যিকারের খুশি দামি দামি সোনা গয়না আর টাকা পয়সার মধ্যে না, আপনজনদের সাথে একসাথে মিলেমিশে থাকা আর ভালোবাসার মধ্যেই পাওয়া যায়। আমাদের কাছে যা রয়েছে তার মধ্যেই খুশি খুঁজে পেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।
আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ